এই কাজের ক্ষমতা দিবেন না। আল্লাহ তাআলা কখনোই তোমাকে আমার উপরে এই কাজ করার ক্ষমতা তোমাকে দিবেন না। ক্বালু আলা নাকতুলুহা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এই মহিলাকে হত্যা করব না? ক্বালা লা, নবীজি বললেন, না না, তোমরা তাকে হত্যা করো না। তো এই যে ইহুদিদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, এই জিনিসগুলো কিন্তু এই আয়াত দ্বারা পরিষ্কার হয়ে গেল। তারা যে বলতো আমাদেরকে জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না, এবং করলেও মাত্র কয়েকদিন, কেউ বলে 7 দিন, কেউ বলে 40 দিন, এরপরে আমাদেরকে স্পর্শ করবে না। এটাও তাদের একটি মন গড়া কথা। এই ব্যাপারে কোনো দলিল প্রমাণ নেই, কোনো তাওরাত, ইনজিল বা কোরআনে কোথাও নেই। এছাড়া তারা যে বলেছে যে আমরা জাহান্নাম থেকে চলে আসার পরে তোমরা সেখানে গিয়ে আমাদের জায়গায় স্থলাভিষিক্ত হবে, এটাও তাদের মন গড়া কথা। এর ব্যাপারে কোনো দলিল নেই। বরং মুসলমানগণ যাদের বিন্দুমাত্র ঈমান রয়েছে তারা সবাই জান্নাতে চলে যাবে। পাপী মুমিনরা পাপের জন্য শাস্তি যদি আল্লাহ দেন, তাহলে শাস্তি পাওয়ার পরে তারা অবশ্যই জান্নাতে যাবে। তারা কখনোই জাহান্নামে চিরকাল থাকবে না। বরং কাফের মুশরিক যারা রয়েছে তারা চিরকাল জাহান্নামে থাকবে বলে পবিত্র কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান, তোমরা কি এই ব্যাপারে আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছো? তাহলে তো ভালো কথা, আল্লাহ তো অঙ্গীকার কখনো ভঙ্গ করেন না। এই ব্যাপারে যদি কোনো চুক্তি হয়ে থাকে তোমাদের সঙ্গে, তাহলে আল্লাহ তাআলা তো তোমাদেরকে জান্নাতে দিবে, জাহান্নামে বেশি দিন রাখবে না। এটা তো তোমাদের সঙ্গে চুক্তি হয়েছে কিনা সেটা তোমরা বলো। যদি হয়ে থাকে তাহলে তো ভালো, আর যদি না হয়ে থাকে তাহলে তোমরা এটা চরম মিথ্যাচার করছো, এবং এই মিথ্যাচারের কারণে তোমাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, বরং তোমরা এমন কথা বলছো যেটা তোমরা জানো না। আল্লাহর ব্যাপারে তোমরা এমন কথা বলছো যেটা জানো না। অর্থাৎ আল্লাহ তাআলা যে কথা বলেন নাই তোমরা সেই কথা বলে বেড়াচ্ছ। তোমরা এটা আল্লাহ তাআলার উপরে অত্যন্ত বাড়াবাড়ি করছো, এর পরিণতি অত্যন্ত ক্ষতিকর হবে। এই আয়াত থেকে আমরা যেই শিক্ষা পাই সেটা হলো যে কখনো নিজেদের ধারণার বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, এবং কোনো কিছু প্রচার করা যাবে না। যা কিছু আল্লাহ বলেছেন সত্যিকারভাবে সে কথাগুলোই আমাদের প্রচার করতে হবে। ইহুদি আলেমগণ এইভাবে মানুষদেরকে বিভ্রান্ত করে